সমস্ত বিষয়ে আমরা আজকে আলোচনা করে আমাদের এমএলএ হুমায়ুন কবির সাহেবকে আমরা প্রেসিডেন্ট করলাম। আমি রিজাইন করে ট্রাস্টিকে রিজাইন দিলাম। ভালো পক্ষে ভালো জন্যে প্রায় 2017 দিকে আমি অ্যাজ আ প্রেসিডেন্ট ছিলাম। মাঝে 8 মাসের জন্যে অন্য লোককে প্রেসিডেন্ট করেছিলাম। উনি 8 মাস পর উনি ছেড়ে দিয়ে চলে গেছিলেন। তারপরে আমি এই ক্লাবকে, মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে, দেখুন, মানুষ ক্লাব চালাতে গেলে একটা ইনভেস্টরকে নিয়ে আশাবাদী রাখে, চুক্তি করে একটা অ্যাগ্রিমেন্ট করে। অ্যাগ্রিমেন্টের মধ্যে যদি ইনভেস্টর ব্যাকফুটে চলে যায় তখন ক্লাব কিভাবে চলবে? আপনি একটা ক্লাব আমাকে দেখিয়ে দিন যে উইদাউট ইনভেস্টর যে টাকাটা দিতে পারছে না তারা ক্লাব চালিয়ে নিয়েছে। কিন্তু আমাদের পক্ষে এইটাই নিয়ে দুর্ভাগ্য যে আমার ইনভেস্টরটা ব্যাকফুটে চলে গেছে। ওনারা ভেবেছিলেন ক্যালকাটা আই লিগ চ্যাম্পিয়ন হলে ইনভেস্টর চলে আসবে, ইনভেস্টরকে, তার নতুন ইনভেস্টরকে বিক্রি করে আমরা সাইডলাইন হয়ে যাব। কিন্তু ওনারা ভালোভাবে নিয়ে আসতে পারেননি। ক্লাবে এই দায়িত্বটা ক্লাবের নয়। ক্লাব দিয়েছে, টাকা নেই, সেই জন্যে ইনভেস্টরকে নিয়ে আসে। ইনভেস্টর যখন নিয়ে আসতে পারেনি, তারা একটা সাপোর্টিং ইনভেস্টর নিয়ে আসছে, আমরা তাদেরকে সাপোর্ট করেছি। তাদেরকে নিয়ে আমরা বলেছিলাম ঠিক আছে, টাকা দিলে ক্লাব চলবে, টাকা না দিলে ক্লাব চলবে না। সেই জায়গা প্লেয়ারদের কাছ থেকে টাকা না দেওয়া থাকা সত্ত্বেও এই পরিস্থিতি আজকে হয়েছে। সে ববিদাকে থামিয়ে দিয়ে আপনাকে প্রেসিডেন্ট হিসেবে একটা কথা বলি, আশ্বস্ত করি, আপনি পিবিএস নিয়ে আর ছেড়ে দেন। আগামী দিনে আপনি খেলার মাঠে যাবেন, আমরাও খেলার মাঠে যাব। দর্শকের কোনো অভাব হবে না, মোহামেডান স্পোর্টিংয়ের সাপোর্টারদের কোনো অভাব হবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন। তার মধ্যে আপনি দায়িত্ব নিলেন, এই রাজ্যে নতুন সরকার, মুখ্যমন্ত্রীর সঙ্গে এই ক্লাবের উন্নয়ন নিয়ে কি কথা বলবে? নিশ্চয়ই বলবো। মুখ্যমন্ত্রী তো গোটা বাংলার মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী একসময় নন্দীগ্রামে আমাদের মমতা ব্যানার্জিকে 1956 ভোটে হারিয়ে তিনি প্রতিনিয়ত, আপনারা দেখেছেন যে তিনি বলতেন আমি সনাতনী, আমি শুধু হিন্দু ভোটে নির্বাচিত বিধায়ক। আমি সেটাকে, অনেক ব্যক্তি ছিল, কেউ কিন্তু তিনাকে কাউন্টার করতো না। আমাদের মুসলিম এমএলএদের নিয়ে ডাইরেক্ট উনি বলেছিলেন বিধানসভা থেকে চ্যাংদোলা করে বের করে রাস্তায় ফেলবো। 44 জন মুসলিম এমএলএ ছিল, কেউ কিন্তু কাউন্টার করেনি। আমি হুমায়ুন কবির কাউন্টার করেছিলাম, যেটা আপনি বলতে পারেন না। তো আজকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী, 11.5 কোটি মানুষের তিনি মুখ্যমন্ত্রী। আমি একজন 294-এর মধ্যে আমি একজন এমএলএ। আমি কিন্তু বাংলার মানুষের জনপ্রতিনিধি। সেখানে আমাকে যে ভোট দিয়েছে তারও জনপ্রতিনিধি, যে আমার এগেনস্টে ভোট দিয়েছে তারও জনপ্রতিনিধি। এই জায়গায় আমি বলতে পারি না আমি শুধু মুসলিম। আমি 1,23,800 ভোট পেয়েছি। আমি কাউন্টিংয়ে হিসাবে আপনাকে দেখিয়ে দেব যে মাত্র অমুসলিমের ভোট 1100। 1,23,800 ভোটের মধ্যে 1100 ভোট অমুসলিমের, বাকি ভোটটা সবই। আমি বলতে পারি না যে আমি মুসলমানের প্রতিনিধি। আমার সংবিধান সেটা স্বীকৃতি দেয় না। আমি যখন জনপ্রতিনিধি, আমার কি ক্ষমতা, আমি কতটুকু যেতে পারি। তো বাংলার মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, আপনারও মুখ্যমন্ত্রী। নিশ্চয়ই মুখ্যমন্ত্রীকে বলবো, ক্রীড়ামন্ত্রীকে বলবো, তিনারা কি সহযোগিতা করবেন কি করবেন না, সময় আসলে সে ব্যাপারে আপনি নিশ্চয়ই জানতে পারবেন।